নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা একেবারে রান্নাঘর থেকেই শুরু করছি। রান্না করতে করতেই শুরু করে দিলাম আজকের ভিডিওটা। তো প্রথমেই যেটা দেখালাম ওটা হলো মেয়ের টিফিন রেডি করেছি। পুরোটা এখনও রেডি হয়নি, এখনও বাকি আছে কিছুটা। তো হাত সেরকমভাবে ফাঁকা নেই। আর এদিকে আমি এর মাঝে শিম আলু বেগুন সেদ্ধ করেছিলাম, সেটা মেখে নিচ্ছি, কারণ হচ্ছে টিফিন করার সময় হয়ে গেছে। তো আমিও খাবো, মেয়েকেও দেবো আর বাবাকেও দেবো, তার জন্য আগে এটা করে নিচ্ছি। তো খেতে খেতে মেয়েকে তারপরে আবার টিফিনটা রেডি করে দেব। আর এদিকে কিন্তু আমার রান্না চলছে। কড়াইতে মাছের ঝাল ফুটছে, ওই বিম কড়াই দিয়ে টমেটো দিয়ে এই সব দিয়েই মাছের ঝাল হচ্ছে। এটাও হয়ে এসেছে প্রায়, ঝোলটা একটুখানি মরে গেলেই নিভিয়ে দেব, হয়ে যাবে। তো ওটা ওদিকে হচ্ছে, খাওয়া দাওয়া করে নিয়ে মানে টিফিন করে নিয়ে আবার এদিকে মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। বললাম না এগ রোলের মতো বানিয়ে দেব, তো ওটা নয়, রোল পাকালে খুলেই যাবে, কাগজের সাথে যেহেতু পাকাবো না তাই খুলেই যাবে। সেজন্য মেয়ে বলল পেঁয়াজ শসা এইগুলো আলাদা করে দাও, আর ওই রুটি ভাজাটা ডিমের সাথে যে রুটি ভাজাটা ওটা আলাদা করে দাও। তো সেজন্যই এই শসা পেঁয়াজ মুচিয়ে এর সাথে গোলমরিচের গুঁড়ো আর ওই বিট লবণ আর সস এইগুলোই একসাথে মাখিয়ে দিলাম, দিয়ে একদিকে দিয়ে দিলাম। আর একদিকে ওই যে রুটি যেগুলো ভেজে রেখেছিলাম, এই যে, তো এগুলোকে বললো মধ্যিখান থেকে কেটে দাও। তো মধ্যিখান থেকে কেটে দিয়েছি, দুটো করেছিলাম, 4 ভাগ করে দিয়েছি দুটোকে। তো এটাই টিফিনে দিয়ে দিচ্ছি, সবাই একসাথেই খাবে, তো তার জন্যই এইভাবেই দিয়ে দিলাম। খেতে সুবিধা হবে আর কি, সবার একসাথে পিস পিস করে দিয়ে দিলে সুবিধাই হয়, না হলে নিজেদেরকে ওই ছিঁড়ে ছিঁড়ে ভাগ করতে হয়। যাই হোক, মেয়ের টিফিনটা রেডি করে দিলাম। মেয়ে স্কুলের জন্য একেবারে রেডি হয়ে গেছে, দেখছো? ক্লাস 9-এ উঠেছে, চুড়িদার তো দেখাই যাচ্ছে না, সোয়েটারে চাপা। জল আলাদা জায়গায়, ওই জালে নে জল। হ্যাঁ রে, টাকা কেন এরকম জালের ভেতরে রেখেছি? আমার নাহলে বার করতে অসুবিধা হয়। এটা কত টাকা আছে? 50 টাকা। এর মধ্যে কেউ নেয় 50 টাকা জালের মধ্যে? না না, এখান থেকে সরিয়ে রাখ। হাতে নিয়ে নিয়ে আমার তো লাগবে, জালে রাখতে হবে না। 10 টাকা তোর কাছে খুচরো নেই? না, বাবাকে বললাম, বললো যে 5 দিন আছে। আলাদা জায়গায় পেন্সিল বক্সে নে বা কোথাও অন্য চেনে নে, কেউ নিয়ে নেবে বার করে। তোদের স্কুলে অনেক চোর আছে। হ্যাঁ, আবার নতুন মেয়ে ভর্তি হয়েছে। শোনো, একবার তোর স্কুল ড্রেসটা দেখিয়ে দে। এই যে চুড়িদার, ওদের স্কুলের এইটা ইউনিফর্ম, ক্লাস 9-এর। এটা চেক আছে। 9, 10 এইটাই। 9, 10 এই রকম চেক, আবার 11, 12 হচ্ছে আলাদা, তখন জামাটা এইরকম হয়ে যাবে আর প্যান্ট এইরকম হয়ে যাবে। প্যান্ট এখন এক কালারের আছে, পরে নে। মেয়ে ওদিকে স্কুলে চলে গেল, আর এদিকে আমার শাকের তরকারিটাও হয়ে গেছে, রান্না কমপ্লিট, সব পরিষ্কারও হয়ে গেছে, বাসন টাসন মাজাও হয়ে গেছে, সব কিছু কাজ নিজের মিটে গেছে। এরপরে যাব ওপরে বাবাকে দেখতে। বাবাকে স্নান টান করিয়ে ছাদ থেকে নিচে নামিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি সময় ছিল, সেই সময়ের ফাঁকে আমি এই গাছগুলো একটু লাগিয়ে নেব। গাছগুলো কদিন থেকেই একটু এলোমেলো হয়েছিল, কারণ হচ্ছে মেয়ের স্কুলের ওই একদিন একটা মানে ওই আগের সপ্তাহে স্টুডেন্ট উইক ছিল, তো সেই জন্যই ওদেরকে বলা হয়েছিল গাছ নিয়ে যেতে। তো আমার মেয়ে এইখান থেকেই গাছের মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো পুরো একটা টবের মধ্যে ছিল, মানে একটা জায়গার মধ্যে ছিল।
এই যে সাইডে যে বোতল কাটা যে জায়গাটা আছে এর মধ্যেই ছিল। তো ও পুরোটাই নিয়ে গেছিলো। তো ও ভাবলো কি যে যদি নিয়ে নেয় ম্যাডামরা স্কুলে, তো এত সুন্দর গাছটা দেখতে আমি তাহলে আর বাড়ি ফেরত নিয়ে যেতে পারবো না। সেজন্য কি করেছিল, ওখান থেকে দুটো বের করে নিয়েছিল, দুটো বেজি, মানে দুটো গাছ আর কি, ওখান থেকে বের করে নিয়েছিল আলাদা করে। তো তখন থেকেই ওই গাছগুলো ওই রকমভাবে অগোছালো হয়েই ছিল, তো আর বসানো হয়নি ঠিকঠাক করে। তো আজকে এখন একটুখানি হাতে সময় আছে, তাই ভাবলাম আমি এগুলোকে একটুখানি গোছ করে ভালো করে লাগিয়ে দিই। আর একটা জায়গাতে লাগাবো না, আলাদা আলাদা করেই একটা একটা করে লাগালে বেশ দেখতে ভালো লাগবে। এরা আবার বড় হয়ে গিয়ে এরা আবার ওই বেজি না গেঁজি বলে, আমি ঠিক বলতে পারছি না, তো সেটা আবার ছড়াতে পারবে। তো সেজন্যই একটুখানি এই কাজটা করে দিচ্ছি। গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সাদা রঙের যে দেখতে পাচ্ছ, এটা টব নয় আসলে, এটা একটা ডিফিউজার, এলইডি বাল্বের ডিফিউজার। তো সেটাই আমি, এটা পড়েছিল, মেজে নিয়েছি ভালো করে, মেজে নিয়ে ওইটাতে গাছ লাগিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে গাছগুলো, এরপরে আমি একটা জায়গায় রেখে দেব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাও একটা সুন্দর দেখতে গাছ, এটাও তোমার ওই ইনডোর প্ল্যান্ট, দেখতে ভালো, মালার মধ্যে বসানো আছে। আর এই যে যেটা এখন এটা ডিফিউজারটা আমি ফুটো করেছি নিচের দিয়ে, ছুঁচকে গরম করে নিচেটা একটু ফুটো করে দিয়েছি। আর এটা বসিয়ে দিলাম, একটা কৌটোর মুখ দিয়ে দিলাম, না হলে বসবে না, এটা তো গোল, বসবে না। আর জল দিলেও ওর মধ্যেই পড়বে, এইভাবে বসিয়ে দিচ্ছি। তো কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নিজের হাতে বানালাম ডিফিউজার দিয়ে, এইটা টব বলতে পারো, এটা বানিয়েছি। এখন আপাতত এইখানটাতেই রাখছি, এদেরকে আবার অন্য জায়গায় রাখবো। এখন সন্ধেবেলা চলে এসেছি একেবারে রাতের খাবার নিয়ে। মেয়েকে সন্ধেবেলা পড়তে দিতে গেছিলাম, দিয়ে এসে তারপরে রান্না টান্না করে নিয়ে একেবারে এখন চলে এসেছি, খাচ্ছি। আর মেয়েও এই মুহূর্তে পড়ে এলো। তো আমার রান্না করতে করতে মেয়ে পড়ে চলে এলো। আর পড়ে আসার পরেই গল্প হচ্ছে যে কি হলো না হলো এইসব হচ্ছে, সব কোথায় পড়তো আগে সব জিজ্ঞাসা করেছে স্যার, তো সেই নিয়েই একটু হাসাহাসি হচ্ছে। আর হচ্ছে মেয়েকে যেহেতু সকালে ওই এগরোল দিয়েছি টিফিনে, তো সেজন্যই আমি আর বাবা দুজনে এগরোল করে খাচ্ছি। ময়দাটা মাখাই ছিল বেশি করে, তাই বাবাকেও দিয়েছি, আমিও খাচ্ছি। আর বাবার এগরোলটা হচ্ছে পাকানো, মানে পাকিয়ে দিয়েছিলাম, খুলে গেছে, খেতে পাচ্ছে না, তাই এরকমভাবে খুলেই খাচ্ছে। তো আমি বলছি যে একটু পাকিয়ে দেব, তাই একবার বলছে হ্যাঁ পাকিয়ে দে, আবার একবার বলছে না, তো খেতে পারবো না। এইভাবেই মানে চেষ্টা করছি কিভাবে মানে দেওয়া যায়, খাওয়ানো যায়। তো যাকগে, চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।